নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ঠাকুর আর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:30। সকালবেলা ব্রেকফাস্ট এখনও করা হয়নি। আসলে আজকে প্রায় 1-1.5 মাস পরেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আসলে তার একটা কারণ ছিল যে এই প্রচণ্ড গরমে আমি অসুস্থ ছিলাম। আর দেখো, এই যে কথা বলতে বলতে মা রুটি আর তরকারি দিয়ে গেছে। এটা হচ্ছে কুশির তরকারি আর একটা রুটি, কারণ আমি এখন ডায়েটে আছি, তো এগুলো একটু ফলো করতে হয়। আর আজকে যেহেতু সানডে, আজকে স্পেশাল মেনু আছে চিকেন আর ফ্রায়েড রাইস করবো আমি ভেবেছি। তো ফ্রায়েড রাইসটা তো খুব সিম্পল, আজকে চিকেনটা করব খুব কম তেলে। আমি এখানে পেঁয়াজ মানে ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর চিকেনটাকে আদা জিরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর পাশে কিছু সবজি আছে, ফ্রায়েড রাইস রান্না করব বলে। সানডে হলে একটু স্পেশাল কিছু করতে ইচ্ছা করে। আর আমার সোমবার মঙ্গলবার শনিবার আমি একদমই নিরামিষ খাই, তার মধ্যে আবার সোমবার একদম সেদ্ধ ভাত খাই। তো এইটা সানডে হলে এগুলো একটুখানি খেতে ইচ্ছা করে। এই তো পেঁয়াজটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব দরকার যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া। তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। আর মানে ম্যারিনেট করার সময়ও খুব কম তেল দিয়েছি। আর আসলে এখন যেরকমভাবে আমি ডায়েটে রয়েছি, তার মধ্যে একদমই কম তেলে মানে খাওয়া দাওয়া করতে হবে, খুব মেপে ঝুপে খেতে হবে। সকালবেলায় আমি তোমাদের যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে আমন্ড ভেজানো একটা খেয়েছি, আর চিয়া সিড 1 গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওটাও খেয়ে নিয়েছি। তো এখন এটাকে একটুখানি হাই ফ্লেমে 2-3 মিনিট আমি কষে নেব মাংসটাকে। আর 2-3 মিনিট পরে কষানোর পরে এর মধ্যে যেটা আমি করব, একটা আলু দেব, কারণ বাঙালিরা আলু খেতে খুব পছন্দ করে। যদিও আমি আলু খাওয়া ছেড়ে দিয়েছি, আগে খুব ফেভারিট ছিল। আর বাবা মায়ের জন্য একটা আলু আমি এর মধ্যে দেব। তো আলুটাকে আমি ভেজেও নিইনি, সেদ্ধও করিনি, কষানোর সময় দিয়ে দেবো, এতে করে নরম হয়ে যাবে। আর এর মধ্যে একটা ছোটো মাপের টমেটো ছিল, সেই টমেটো কুচিটাও দিয়ে দেবো। এরকমভাবে তোমরা কম তেলে চিকেন রান্না করে খেয়ে দেখবে এটাতেও কিন্তু খুব টেস্ট হয়। সবসময় তেল মশলা দিলেই যে অনেক খাবার ভালো হবে এরকম কিন্তু নয়। তোমরা খাওয়ার অভ্যাসটা রাখবে, দেখবে অবশ্যই ভালো হবে। আর এখানে খুব অল্প পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাই দিতাম, কিন্তু মা বললো একটু কালারের জন্য শুকনো লঙ্কা অ্যাড কর, তো খুব কম পরিমাণে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি। আর যেহেতু একটা ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো বেশ মোটামুটি মানে ঝালটা হয়েই যাবে। তো এখন এটাকে ভালো করে তেল ছাড়া না পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। কষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি দেখো এখন প্রায় কষা আমার হয়েই গেছে, প্রায় না, কষা পুরো হয়ে গেছে, তেল একদম ছেড়েও দিয়েছে। এর মধ্যে গরম জল অ্যাড করছি, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি এর মধ্যে দেখো অ্যাড করে দিয়েছি। আর জানো তো, আলুটা কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জল দিয়ে আমি এখন ফোটাবো, ফ্লেমটাকে হাই করে দেবো। ফুটে উঠলেই ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। চিকেনটা একদম রেডি হয়ে যাবে, আর খেতে তো মানে অসাধারণ হবে, ঠিক আছে? তো দেখো 15-20 মিনিট পরে আমি এই যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো এখানে বিন গাজর আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ফ্রায়েড রাইসটা রান্না হবে। আর ভাতটাও আমি ওখানে উবুর দিয়ে দিয়েছি। তো দেখো এই 15-20 মিনিট পরে আমি বন্ধ করে দিয়েছি ফ্লেমটা। চিকেনটা একদমই হয়ে গেছে, যেটুকু আমার গ্রেভির প্রয়োজন ছিল আমি ততটুকুই রেখেছি, বেশি রাখিনি, কারণ আমি একদম ঝোলটাও বেশি একটা খাই না। খাওয়ার সময় আবার একটু গরম দেবো। আর এই সাইডে আমি একটা ডিম সেদ্ধ দিয়েছি, এটা আমার ডায়েটের মধ্যে পড়ে। তো এখন ফ্রায়েড রাইসটা রান্না করব, তার জন্য কি করেছি, আমি কাজুটাকে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও কত সুন্দর হয়েছে। আর এদিকে গাজর বিনটা তো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম। কাজুটাকে ভাজলে না বেশ সুন্দর লাগে, খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু লাল করে ভাজবো। তো দেখো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে এখানে আমি শাহি জিরা দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা গাজর বিনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর পরিমাণ মতন লবণও এর মধ্যে আমি অ্যাড করব। তো দেখো হয়ে গেছে। আর এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিয়েছি, যেটাকে আমি মানে কিশমিশ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর ভাতটা রান্না করার সময় না ওর মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, যাতে চালের মানে ভাতের মধ্যে লবণটা ঢোকে। আর একটু তেল দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস, বলতে গেলে একদম কমপ্লিট হয়ে গেছে। তো
তো এখন আমি রান্নাবান্না করে ডিমটা খেতে বসেছি। ডিমের কুসুমটা তো খাই না, সাদা পার্টটাই খাই। তো এখন এটা খেয়ে নেব। আর মায়ের সঙ্গে একটু টুকিটাকি গল্প করছিলাম, কথা বলতে বলতে খাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে অনেক দিন পরে ভিডিও শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। আর কী পরিমাণে যে গরম পড়েছে সে আর বলার মতো না। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, ঘেমে একেবারে একাকার হয়ে গেছি। এটা খাওয়ার পরেই একটু বসবো, বসে টসে তারপরে যাব স্নানে। কারণ এই ঘামের থেকে স্নানে গেলেই না ঠান্ডা গরম বসে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। আর দিনে যে কতবার গা হাত পা ধুই আর স্নান করি সে আর বলার মতো না। তো মোটামুটি এখন একটু ডায়েটে রয়েছি, কারণ অনেকটা ওয়েট বেড়ে গেছে, আমাকে এখনও 10-15 কেজি কমাতে হবে। স্নান তো হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো স্নান করার পরে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে। তো এখন দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চটা আজকে করে নেব চটজলদি। তো দেখো আমি রাইস নিয়ে নিয়েছি, শসা আর চিকেন রয়েছে। রাইসটা একটু বেশি হয়ে গেছে, অন্যদিন এক হাতা নিই। তো যাই হোক, ডায়েটে থাকলে একদিন মাসে একদিন তো ছাড় হতেই পারে, তাই না? তো লাঞ্চ সেরে চলে এসেছি, এখন একটু রেস্ট নিব আধা ঘন্টা 1 ঘন্টা মতন। একটু শুয়ে শুয়ে টিভি দেখবো, তারপরে পার্লার খোলা আছে, পার্লারে যাওয়া আছে, সেটাও তোমাকে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো। আর পার্লারটা নতুন করে একটু গুছিয়ে সাজিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু আজকে ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তো 1 হাতার বদলে 2 হাতা ভাত নেওয়া হয়ে গেছে। তো সেটাকে কালকে ম্যানেজ করে নেব। আজকে বাইরেটা না কীরকম একটা ভ্যাপসা গরম, রোদ তো উঠেছে কিন্তু রোদের সঙ্গে একটা একটা গুমোট গরম যেরকম বলে না, ওই গরমটা না খুব বাজে। কালকে তো সারাদিন মাথা যন্ত্রণা, খুব শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম রাতের দিকে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। মা পাপা খাওয়া দাওয়া করে এই ঘরে আসছে, একটু ফল টলও খাবো। তো একবারে চলো তাহলে তোমাদের সঙ্গে বিকালে কথা বলি। এই দেখো, শুতে যাওয়ার আগে কে চলে এসেছে বলো তো? এই যে সোনা পুচকি পাখিটা, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের মেয়ে, মানে আমার ভাইজি বলতে পারো। খুব মিষ্টি এবং খুবই মানে কিউট দেখতে, এবং খুবই দুষ্টু করে বলতে মায়ের সঙ্গে দুষ্টু করে, খেতে চায় না, এগুলো করে। তো ভাইয়ের বউ এসছে, ওর সঙ্গে একটু গল্প করব, পুচকিটার সঙ্গে এখন একটু গল্প টল্প করব। দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পরে বলেছিলাম না আমি পার্লারটা আজকে ঘুরে দেখাবো। আসলে বিকালেই এসছিলাম, কিন্তু পার্লারে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো অন্ধকার বাইরেটা, আর এই যে পার্লারটা নতুন করে একটু গুছিয়ে নিয়েছি, আরও কাজ আছে কিছু বাকি। তো ভাবলাম যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের একটু দেখিয়ে দিই। যেটা করেছি কাজ, সেটা হচ্ছে এই যে পেছনে লাল রঙের যে দেখছো এই জায়গাটা, এটা আগে সাদা রঙের ছিল, এটা লাল করে নতুন করে কাজ করা হয়েছে। এটাকে প্লাই বলে না, প্লাইয়ের মতনই কি একটা বলে, আমার নাম ঠিক ওটা মনে নেই। তো এটা খুব ভালো একটা জিনিস, যারা নতুন পার্লার সেট আপ করছো তারা এই জিনিসটা দিয়ে কাজ করতে পারো, মানে পুরো পার্লারটাকে ডেকোরেট করতে পারো। তো আমি এই জায়গাটা এরকম করে দিয়েছি। আর এটা ওয়াল স্টিকার ছিল, সেটা কিনে আমি এই নিচের পোর্শনটা এটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, এখানে লাগিয়েছি। দেখো এই সাইডটাও সুন্দর করে কাজ করে দিয়েছি। আর কিছু কাজ বাকি ছিল, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। যেটা বাকি আছে এই ওয়াল স্টিকারটা না, এই পোর্শনটায় লাগাবো আমরা, মানে এই পোর্শনটা এখনও লাগানো বাকি আছে, তো ওইখানটাতে কাজ করব। আর এই যে আমি, তো এই হচ্ছে আমার ছোট্ট একটা পার্লারের সেট আপ। আশা করবো আমার এই পার্লারের সেট আপটা তোমাদের ভালো লেগেছে। আগেও তো ছিলই, আগেও দেখিয়েছিলাম। তো এটা কেমন করে নতুন সেট আপ করেছি সেটা একটুখানি জানিয়ে দিও। এইখানে যেরকম কসমেটিক্স মানে মানে পার্লারের যে সমস্ত জিনিস আছে, এই সাইডটাতেও কিন্তু একটা বক্স আছে যেগুলো পার্লারে আমার সমস্ত জিনিস রাখা হয়। তো মোটামুটি এইটুকুর মধ্যে আমার কাজকর্ম হয় এখানে। আর এটাই আমার ভালো লাগা জায়গা, এটাই আমার কর্মের জায়গা, কাজের জায়গা, যেখান থেকে আমি ইনকাম করি, রোজগার করি কম বেশি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আর এখন এখানে তাওয়াল যেটা ছিল, এর উপর একটা তাওয়াল দিই, সেটা আমাকে ধুয়ে মেলে দিতে হবে, সেটা নিয়ে গেছিলাম। আর এই পর্দাটাও আমি কেচে দিয়েছি। আসলে সাদা পর্দা তো বেশ মানে ধুলোবালি হয়ে যায়, তো রাস্তার পাশে যেহেতু ঘর, তো একটুখানি ময়লা হয়, এই একটা ব্যাপার আছে। আরও পার্লারে কাজ আছে, এই যে পোর্শনটা তোমরা দেখছো গ্রিলটা বেরোনো, এই পোর্শনটা একটু কাজ আছে বাকি, ওটাও আমি ভেবেছি ঠিকঠাক করে দেব। তো এখনও মোটামুটি টুকটাক করে অনেকটা কাজই বাকি আছে। আর এই পুরো পার্লারটা ঘুরিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম। পার্লার থেকে কাজ করে এসে প্রচণ্ড মানে গরম লাগছিল, তো একটু স্নান করে নিলাম। আর গরমকালে স্নান করা
মানে ক্ষতির কিছু নেই। হ্যাঁ, যদি কিনা কারোর মানে ঠান্ডার প্রবলেম না থাকে, তো আমি তো 4-5 বার করে স্নান করি, আমার ঠান্ডার কোনো প্রবলেম নেই। আর চোখ মুখের অবস্থা দেখেছো, মানে এত গরম পড়েছে না, কি বেশ কিছুদিন আগে এর থেকে বেশি মানে টেম্পারেচার ছিল 47-46 এরকম ছিল, তবুও এত গরম মানে কষ্ট হচ্ছিল না। আর আজকে যা কষ্ট হচ্ছে দুদিন ধরে, মানে এত ঘাম হচ্ছে না, সে আর বলার মতো না। তো আমি এসেই তার জন্য একটু বসে স্নান টান করে নিলাম। আর রাত্রেবেলায় ডিনারটা সেরে নেবো 7:30টার মধ্যে থেকে 8টার মধ্যে। আজকে মানে 7:30 থেকে 8টার মধ্যে ডিনারটা আমি কমপ্লিট করিনি। আজকে যেহেতু দুপুরবেলায় একটু লাঞ্চটা হেভি ছিল, মানে চিকেন আর ফ্রায়েড রাইস ছিল, যদিও খুব মিনিমাম তেলে আমি রান্না করেছিলাম, তবু এখন রাত্রেবেলায় ডিনারটা একদম লাইট করবো, একটা রুটি হয়তো, আর 2 পিস চিকেন আর স্যালাড থাকবে। তো ওটা দিয়ে আমি মানে সেরে নেব খাওয়া দাওয়াটা। তো ভাবছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর একদিন আমার ডায়েট চার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি ডায়েট করছি বা কী কী এক্সারসাইজ করছি। খুব মানে খুব কম এক্সারসাইজের মধ্যে খুব একটুখানি ডায়েটটা ঠিকঠাক প্রপারভাবে কিভাবে করছি সেটা তোমাদের শেয়ার করব। কেননা আমি 1 মাসের মধ্যে 3 কেজি মানে 4 কেজি ওয়েট কমিয়েছি। 4 কেজি ওয়েট কমিয়েছি। তো কী করে কমালাম, কী দিয়ে কী করলাম সেটা শেয়ার করব। যদিও কিনা এখন তোমরা অতটাভাবে বুঝতে পারবে না যে 4 কেজি ওয়েট কমানো খুব একটা মানে চোখে পড়বে না। আরও যখন ওয়েটটা কমাবো তোমরা হয়তো তখন বুঝতে পারবে। তো যাই হোক, ডিনার টাইম হয়ে গেছে, আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আশা করব তোমাদের ভালো লাগবে ভিডিওটা, যেহেতু অনেক দিন পরে করছি। আর তো তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।